কখনো কি একবার ভেবে দেখেছেন যে আপনি একদম গাছ থেকে তরতাজা পাতা কেটে সেই পাতাটা বা সেই শাকটাই রান্না করছেন, বা লাউয়ের পাতা দিয়ে যে মাছ ভর্তাটা সেটা করছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি কিন্তু সেটাই আজকে করছি। লাউ গাছ থেকে একদম নিজ হাতে তরতাজা পাতা ছিঁড়ছি। আর কোনটা কোনটা ছিঁড়তে হবে এটা আমাকে আমার শাশুড়ি আম্মা দেখিয়ে দিচ্ছে যে এটা ছিঁড়ো, কারণ এই সম্পর্কে আমার খুবই বাজে একটা অভিজ্ঞতা, যেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে না। তো যাই হোক, আমার পাতাগুলো কিন্তু প্রায় ছেঁড়া শেষ, মানে আম্মাই ছেঁড়তে আসছিল, বাট আমি যখন ছিঁড়ছি তো উনি বললেন যে তুমি তো ছিঁড়ো, এগুলা ছিঁড়ো, দেখিয়ে দিল। তো আমার ছেঁড়া কমপ্লিট। তারপর হচ্ছে এটা কই মাছ দিয়ে ভর্তা করব, অর্থাৎ শীতের সময়ে লাউ পাতা কই মাছ দিয়ে যদি ভর্তা করা হয়, কই মাছ, ইলিশ মাছ বা তেলাপিয়া মাছ বা সরপুঁটি মাছ, যে ধরনের মাছই হোক না কেন, আপনি এরকম লাউ পাতা দিয়ে ভর্তা করবেন, দেখবেন অনেক ভাত খেয়ে ফেলছেন সেই একটা পদ দিয়ে, আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না। তো যাই হোক, এই হচ্ছে কই মাছ। কই মাছটা হচ্ছে একটু বড় বড় ছিল। তো এক একজনের জন্য এক একটা জন প্রতি আর একটা করে পাতা দেওয়া হবে। এক একজনের জন্য একটা পাতা, একটা কই মাছ, এটাই হচ্ছে আমাদের মেনুতে বরাদ্দ ছিল। আর গরম ভাত, রাতের খাবার সেই মজা হবে, একদম গাছের তরতাজা সারবিহীন লাউ গাছের লাউ পাতা। তো এই হচ্ছে আমাদের মাছটা মানে ভালো করে কেচে নিতে হবে, কারণ যদি আপনি মাছটা কেচে না নেন, কারণ এটা তো ভাপে রান্না করা হবে, ভাতের যে ভাপটা সেই ভাপে সিদ্ধ করা হবে, তাহলে এর মধ্যে কোনো লবণ হলুদ কিছুই ঢুকবে না যদি সেটাকে আপনি ভালো করে কেচে না দেন। তো এই হচ্ছে ভালো করে কেচে নিয়ে আবার ফাইনালি একে লবণ দিয়ে ধোয়া হচ্ছে, ভালো করে একবার পরিষ্কার করা হবে। লবণ দিয়ে মাছ ধুলে কিন্তু সেই মাছটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় খুব সহজে, এবং মাছের যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা একদমই থাকে না। আর ফাইনালি হচ্ছে আমরা লবণ দিয়ে রান্নার আগে একবার মাছ ধুয়ে নেই, এটা হচ্ছে আমরা অভ্যস্ত আর কি এইভাবে। তো রান্নার আগে সেইভাবেই ধুয়ে নিয়ে পরিষ্কার করে ফেলা হলো। আর এটা শিল নোড়ায় বেটে তারপর মশলা করা হবে, মানে বুঝেছেন আপনারা ব্যাপারটা? লাউ পাতা সেটাও নিজেদের গাছের সারবিহীন, আবার মশলাটা হবে সেটাও শিল নোড়ায় বেটে, তাহলে কি একটা টেস্ট আসবে একবার চিন্তা করে দেখুন। আবার আপনারা কেউ বলেন না যে আপনাদের খেতে ইচ্ছা করছে, দিতে কিন্তু পারবো না, কারণ এই রেসিপিটা অনেক দিন আগে করে ফেলেছি, খাওয়াও হয়ে গিয়েছে, হজমও হয়ে গিয়েছে, বাট ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর এটার মেন কারণ কি জানেন? যদি আপনারা খেতে আসেন আমি কিন্তু আবার একটু কিপটা আসি। তো এই হচ্ছে মেখে নিলাম সুন্দর করে, শিলনোড়ার উপরে রেখেই মশলা দিয়ে মাছটা ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। এটা কিন্তু আমি নিজ হাতেই করছি, মানে আমার ভালো লাগতেছিল, আর আমার ছোটো বোন অর্থাৎ আমার যা, সে সব কিছু প্রসেসিং করে দিয়েছিল, এগুলো কিন্তু আমি কিছুই করি নাই, আমি জাস্ট লাউ পাতাটাই ছিঁড়েছি। এখন হচ্ছে সরিষার তেল দিব, আমি পুরাটাই সরিষার তেল দিতে চেয়েছিলাম, যে সরিষার তেল দিয়ে হচ্ছে মাখিয়ে নিব। ভর্তাটা একদম সরিষার তেলে হবে, সরিষার তেলেরও একটা স্মেল থাকে, সেই স্মেলের ভর্তাটাও কিন্তু বেশি মজা লাগে, অসাধারণ লাগে। তো ভালো করে মেখে নিলাম, লবণ, হলুদ এবং পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বেটে দিলে সেটা বেশি টেস্ট হয়, জিরা বাটা, এগুলা দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে, সরিষার তেল দিয়ে ভালো করে এইভাবে হচ্ছে একটা করে পাতা দিব আর একটা করে মাছ দিব, তারপর সুতা দিয়ে জিনিসটা সুন্দর করে বেঁধে নিব।